3 নম্বর সমস্যা দেখেন, এখানে বলা আছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। তো বরাবরের মতো আমরা এখানে কি করছি, ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এই সমীকরণটা আমরা লিখছি। এরপরে আমরা এখানে কি করতে হবে, আমাদের এই এমন একটা মান দিতে হবে এক্স এর, যেটার বদৌলতে আমরা এই সমীকরণটার মান 0 পাবো বা এই সমীকরণটাকে 0 বানাতে পারবো। তো এক্স এর এরকম মান হচ্ছে আমরা ধরছি -1। আমরা যদি -1 বসাই দিই প্রত্যেকটা জায়গায় এক্স এর পরিবর্তে, তাহলে এটা মানটা 0 আসে। দেখেন এক্স এর পরিবর্তে -1 বসালে এখানে -1 তারপরে কিউব প্লাস 2 ইন্টু -1 তারপরে স্কোয়ার মাইনাস 5, এক্স এর মান হচ্ছে -1 6 দেখেন -1 এর উপরে কিউব করলে -1 আসে, -1 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে দুইটা -1 গুণ, তাহলে দুইটা -1 গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস আর 1 1 1 1 গুণ করলে 1, তাহলে -1 এর উপরে স্কোয়ার করলে 1, 2 আর 1 গুণ করলে এই 2 হয়, ঠিক আছে, এখানে +2। আর এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 5 আর 1 গুণ করলে হচ্ছে 5, এখানে আছে -6। তো দেখেন এখন এখানে 6 এর সামনে আছে মাইনাস, 1 এর সামনে মাইনাস, এই দুইটা যোগ করলে আমরা পাবো -7, আর এখানে 2 এর সামনে প্লাস, 5 এর সামনে প্লাস, এই দুটো যোগ করলে হবে +7, তাহলে +7 -7 ইকুয়াল টু 0। ওকে, তার মানে আমরা x সমান কত বসাইয়া 0 পেলাম, x সমান আমরা -1 বসাইয়া 0 পেলাম, তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারি -1। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে x -1টাকে ডান দিক থেকে কি নিয়ে আসলাম, বাম দিকে নিয়ে আসলে কি হবে, +1 ইকুয়াল টু 0, এই জায়গাটাতে 0 হবে। তাহলে x + 1 আমাদের উৎপাদকটা কি হচ্ছে, x + 1, তাই না? তাহলে আমরা বলতে পারি যে x + 1 f অফ x এর একটি উৎপাদক। ওকে, দেখেন এখন আমাদের মূল সমীকরণ হচ্ছে এটা, তাই না? এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ। এখন আমাদের কি করতে হবে, প্রথমে এই যে 3 নম্বর সমীকরণটা লিখতে হবে। তো দেখেন আমরা লিখি, প্রথমে আছে আমাদের এখানে, আচ্ছা এখানে আলাদাভাবে লিখি, আর এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, ঠিক আছে। তাহলে আমাদের 2 নম্বর লাইনটা দেখে 3 নম্বর লাইনে আমাদের কাজ শুরু। তাহলে আমাদের উৎপাদক কি, x + 1, তাহলে উৎপাদকটা এখানে লেখেন x + 1। ওকে, এখন এখানে আমাদের আছে কি x কিউব, তাই না? তাহলে এখানে আমাদের x একটা আছে, তার মানে আমরা যদি এখানে x স্কোয়ার নেই তাহলে কি হবে, x স্কোয়ার আর x গুণ করলে হবে x কিউব, তারপরে প্লাস x স্কোয়ার আর 1 গুণ করলে হবে x স্কোয়ার, ঠিক আছে না? কিন্তু এখানে আছে আমাদের কত, 2x স্কোয়ার, এখানে আমরা পাইছি একটা x স্কোয়ার, মানে আমাদের আরো একটা x স্কোয়ার দরকার, তাই না? তাহলে x + 1 লিখি, তাহলে আমাদের আরো একটা x স্কোয়ার দরকার, এখানে প্লাস x স্কোয়ার আছে, তার মানে আমরা যদি এখানে প্লাস একটা x নেই তাহলে এই x আর x মিলিয়ে কি হবে বলেন তো, x স্কোয়ার, তাহলে প্লাস x স্কোয়ার আর এই প্লাস x আর হচ্ছে যে এই মাইনাস +1 দুইটা যোগ করলে গুণ করলে কি হবে, প্লাস x আর 1 গুণ করলে হবে x। ওকে, দেখেন এখানে আমরা পেলাম +5 প্লাস x, আর এইখানে আমাদের আছে -5x, দুইটা বিপরীত না, মানে আমরা একটা x পাইলাম কিন্তু তাও আবার সামনের চিহ্ন প্লাস, তাই না? তো এখানে আমাদের লাগবে -5x। কি করা যায়, দেখেন x + 1 আমরা উৎপাদকটা লিখে নিলাম। তারপরে দেখেন এখানে যেহেতু আমাদের -5x দরকার, আর এখানে আমরা +x পাইলাম, তাহলে আমরা যদি এখানে -6 নেই, -6 আর এখানে +x গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে -6 আর x গুণ করলে হবে 6x। দেখেন তো 6x -6x থেকে যদি আমরা +x বাদ দিই তাহলে কি থাকে ফলাফল, -5x থাকে না, -5x থাকে। ওকে, তাহলে এখানে আমরা 6x লিখতে পারি, আর এই -6 আর যে 1 দুটো মিলে কত হচ্ছে, মাইনাস প্লাস মাইনাসে -6 এর 1 হচ্ছে 6, দেখেন এখানে 6 আছে না, -6। জি, তো আশা করি বুঝতে পেরেছেন, এই লাইনটাই আমরা এখানে লিখছি আর এই লাইনটা এখানে লিখছি। ওকে, এখন আমরা কি করছি দেখেন, এখানে আমাদের আছে হচ্ছে যে x + 1 x + 1 x + 1 কমন নিলে
এক্স প্লাস ওয়ান, তাহলে আর কি দেখতেছি এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স প্লাস এক্স আর একটা মাইনাস সিক্স। তো এটা হচ্ছে আমাদের মান। এখন এই অংশটা আমরা আবার কি করবো, মিডল টার্ম করবো। তো মিডল টার্ম করতে এখানে কত আছে, সিক্স আছে। তো আমাদের আর এখানে আছে প্লাস এক্স বা ওয়ান। আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে, দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা গুণ করলে সিক্স হবে আর যোগ বিয়োগ করলে প্লাস ওয়ান পাবো। তো এরকম সংখ্যা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স, মানে টু আর থ্রি। তিন দুগুণে ছয়, আর তিন থেকে দুই বাদ দিলে থাকতেছে আমাদের প্লাস এক্স, তাই না? ওকে, তাহলে এক্স প্লাস ওয়ান, এখানে এই প্রথম দুইটা অংশ থেকে আমরা কি নিলাম, এক্স কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে এক্স প্লাস এখানে থাকতেছে থ্রি মাইনাস এখান থেকে টু কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে এক্স প্লাস থ্রি। এখানে আমরা ব্র্যাকেট দেওয়ার কারণে এখানে মাইনাস ছিল, কিন্তু এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। অথবা যদি বলেন যে এই মাইনাস আর এই প্লাস প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হয়ে যাবে, পূর্বের অবস্থায় ফেরত যাবে। ঠিক আছে, তো দেখেন এখন এক্স প্লাস ওয়ান সামনে ঠিক আছে, এখানে এক্স প্লাস থ্রি, এখানে এক্স প্লাস থ্রি। এক্স প্লাস থ্রি যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকতেছে এক্স মাইনাস টু, এই যে এক্স মাইনাস টু। তাহলে আমরা বলতে পারি যে অতএব এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এর উৎপাদকগুলো হলো যে এক্স প্লাস ওয়ান, একটা এক্স প্লাস থ্রি আর একটা এক্স মাইনাস টু। এটা হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আমাদের 3 নম্বর সমস্যার সমাধান। আশা করি আপনারা এখন সমস্যাগুলো বুঝতে পারতেছেন। এরপরে যদি না বুঝেন, কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন কমেন্টে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।